সকল বন্ধুদের জানাই নীল পুজোর শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছেন। সকাল সকাল স্নান করেই চলে এসেছি সেই ছোটোবেলার জায়গায়। এখানে প্রথমে একটি মা তারার মন্দিরে এসেছি। এখানে পুজো দিয়ে তারপর শিব মন্দিরে যাব। এই মন্দিরটা তৈরি হওয়ার পিছনে একটা কাহিনী আছে। দীর্ঘদিন আগে নাকি মহামারীর কবলে পড়ে গ্রামের মানুষরা মারা যাচ্ছিলেন। সেই সময় আমার দাদুর স্বপ্নাদেশে এসেছিল যে রোদে জলে কষ্ট পাচ্ছি, আমার মাথায় কোনো ছাই নেই। তো এই স্বপ্ন দেখার পর দাদু অধীর হয়ে যায় এবং এখানে এসে দেখে যে একটা শিলাপাথর আছে এবং তারপর তিনি ওই শিলাপাথরটা নিয়ে একটা ঘর মতন করে দেয় যাতে কোনো রোদ বা বৃষ্টি না লাগে। তারপর ওই মন্দির থেকে বেরিয়ে আমরা এই মা মনসা মায়ের থানে এসেছিলাম। এখান থেকে ওই যে মা তারার মন্দিরের পাশেই ছিল মনসা মায়ের থানটা। তারপর এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি শিব মন্দিরের উদ্দেশ্যে। তো এই সেই বাগান, গাছে অনেক ফল আছে, ইঁচড়, কাঁঠাল তো নেই, এখন ইঁচড় আছে অনেক। তো তারপর সেখান থেকে আমরা শিব মন্দিরে এসেছি। তো এখানে বেশ কয়েকজন পুজো দিচ্ছিলেন। পুজো দেওয়ার পর এখানে কাকিমা, মা, জেঠিমারা সবাইকে প্রসাদ দেওয়ার জন্য ফল কাটছিলেন। তো এখান থেকে আমিও কিছু প্রসাদ খেয়ে নিয়েছি, কারণ সকাল থেকে উপোস ছিলাম। তো তারপর এখান থেকে বেরিয়ে সেই ছোটোবেলার বাড়িতে চলে এসেছি, যেখানে ছোটোবেলায় থাকতাম। তো এখানে বেশিক্ষণ না থেকে আবার চলে আসছিলাম ফেরার পথে নিজের বাড়িতে। অন্য কোনো দিন বাড়ির ভিডিও শেয়ার করব ভিতরটা। আজকে এই পর্যন্তই।